হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। গ্রামের পরিবেশ দুপুরের পর যেন খুব অলস হয়ে উঠে। মাত্রই রুমে এসে বসেছিল ধ্রুবতা। ও যেখানে বসেছিল সেখান থেকে জানলা দিয়ে বাহিরের পরিবেশটা খুব সুন্দরভাবে নজর কাড়ে। দেখতেও মন্দ লাগছে না, চোখটা যেন শিথিলতা পাচ্ছে। শহুরে জীবনের সব সময় দালান, কংক্রিট, গাড়ির হর্নের শব্দ, ট্রাফিক জ্যাম এসব দেখতে দেখতে জীবন যেন তেমনি কংক্রিটের মতো হয়ে যাচ্ছিল। এখন চোখটার সাথে নিজেকেও কেমন সতেজ লাগছে। ভাবনার মাঝে ঘরের মধ্যে কারো অস্তিত্ব টের পেতেই ঘরে চোখ বুলাতেই ডানের দিকে বুক সেলফের ওখানে নজরে সূর্যের দেখা মিলে। ধ্রুবতা দেখে লোকটা এত অদ্ভুত। ধ্রুবতা যে লোকটার ঘরে এক প্রকার উড়ে এসে জুড়ে বসে আছে, সাথে লোকটার ঘরে ভাগ বসিয়েছে, অথচ দেখো লোকটার মাঝে কোনো হেলদোল পর্যন্ত নেই। মনে হচ্ছে সে অবস্থ এতে তার ঘর ভেসে যাক, তার কিছু যায় আসে না। মুখ বাঁকালো ধ্রুবতা খুঢমকু। প্রথমে সূর্যকে ভয় পেলেও এখন আর ভয় লাগছে না। উল্টো মনে কৌতূহল হচ্ছে তার ব্যাপারে জানার জন্য, আর লোকটার সাথে অনেক বকবক করতে। এটা ওটা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে। আবারও চোখ সরিয়ে বাহিরের দিকে তাকিয়ে মুখ বাঁকালো ধ্রুবতা। কিছু সময় পর আবারও ধ্রুবতা ঘুরে সূর্যকে খুঁজল। এবার সূর্যের দেখা মিলল বুক সেলফের পাশের টেবিলে। বসে খুব মনোযোগ সহকারে কি যেন লিখছে। কৌতূহল দমাতে না পেরে ধ্রুবতা উঠে এসে টেবিলের পাশে দাঁড়িয়ে সূর্য কি লিখছে তা দেখল। সূর্য টের পেল ধ্রুবতা এসে তার পাশে দাঁড়িয়েছে, তবে সূর্য মুখ তুলে চাইল না। ধ্রুবতা কিছু সময় মনোযোগ সহকারে দেখে কিছুই বুঝল না, তাই হতাশ হয়ে আবারও বিছানায় বসে সূর্যকে দেখল। তখনও সূর্য অনুভূতিশূন্যের ন্যায় বসে বসে তার কাজ করছে। কিন্তু ধ্রুবতা আর নিজেকে সংযম করতে পারল না, কিছুটা আহত কণ্ঠে বলে, আশ্চর্য লোক তো আপনি। আপনার ঘরে যে একটা নতুন মানুষ ঘুরঘুর করছে তাতে আপনার কোনো মাথা ব্যথাই নেই। সূর্যের হাত থামল, কিন্তু তার বিপরীতে উত্তর এলো না। হতাশ হল না ধ্রুবতা। লোকটা এত অদ্ভুত কেন? কোনো প্রতিউত্তর করে না। হতাশ শ্বাস ফেলে ধ্রুবতা পা উঠিয়ে পা ভাঁজ করে বিছানায় গা এলিয়ে দিয়ে সূর্যের দিকে তাকিয়ে রইল। তারপর ওখানে চোখ রেখেই বিছানার পাশ হাতড়িয়ে ফোন বের করে দেখল। ফোনে বিন্দু পরিমাণ নেটওয়ার্ক নেই। গ্রামে নাকি নেটওয়ার্কের সমস্যা হয়েই থাকে তা শুনেছিল ধ্রুবতা, তবে এবার দেখে যা বুঝল এই নেটওয়ার্কের সমস্যা সব সময় থাকবে। এসব ভাবতে ভাবতেই চোখ বন্ধ করল ধ্রুবতা। ধ্রুবতার আর কোনো সাড়া না পাওয়ায় সূর্য কাজ থামিয়ে সোজা হয়ে বসে কিছু সময় অপেক্ষা করে পিছনে ফিরে তাকায়। ধ্রুবতা ঘুমিয়ে পড়েছে। গালের নিচে হাত ঢুকিয়ে রেখে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। সূর্যের থেকে একটু চাপা গায়ের রং মেয়েটার, মোট কথা শ্যাম বর্ণের মেয়ে ধ্রুবতা। বাঙালি নারীর মতো নীল মোটা পাড়ের লাল রঙের শাড়ি পেঁচিয়ে পরায় কোমরের দিকটা থেকে শাড়ি সেরে আছে, যার কারণে কোমরের ওখানে থাকা একটা তিল উকি দিচ্ছে যেন। সূর্যের চোয়াল শক্ত হয়ে এলো, চোখ ফিরিয়ে বই খাতা বন্ধ করে উঠে রুম থেকে বেরিয়ে যায়। ঝুমুরের ডাকে পিটপিট করে তাকায় ধ্রুবতা। ঝুমুর বড় বড় চোখ করে ধ্রুবতার উপর ঝুঁকে আছে। ধ্রুবতা চোখ মেলে তাকাতেই ঝুমুর সরে এসে একটু দূরে দাঁড়ায়। ধ্রুবতা মাথার চুল খামচে ধরে উঠে বসে ঘরের ভিতরে থাকা ঘড়ির দিকে তাকায়। একটু বাদেই 7টা বাজবে। এত সময় ঘুমালো, ইস বাড়ির সবাই কি ভাবল। ওখান থেকে চোখ সরিয়ে ঝুমুরের দিকে তাকালো ধ্রুবতা। ঝুমুর তখনও ধ্রুবতাকে দেখছে। ধ্রুবতা কিছু বলল না। শাড়ি ঠিক করে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, কিছু বলবে ঝুমুর? মাথা নাড়িয়ে ঝুমুর বলে, মুখ ধুয়ে নিচে আইসেন রাঙ্গাবু, বড় মা ডাকছে গি। কথাটা বলেই আবারও এক ছুটে চলে যায় ঝুমুর। ধ্রুবতা এই বাড়ির মানুষকে যত দেখে ততই অবাক হয়। এরা এমন অদ্ভুত কেন? বাড়ির মানুষগুলো একসাথে দুদণ্ড বসে না। আর ধ্রুবতার ওই লোক, যার জন্য বাড়ি ছেড়ে আসলো, যাকে বিয়ে করে এখানে আসলো, সেই লোক, তার সাথে বা তার নামটা পর্যন্ত জিজ্ঞেস করল না। আবারও হতাশ শ্বাস বেরিয়ে এলো নিজের মাঝ থেকে। তারপর চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ধ্রুবতা। তারপর বিছানার পাশ থেকে লাগেজ বের করে। সূর্য এখনো অনুমতি দেয়নি বা কেউ বলেনি তার জিনিসপত্র কোথায় রাখবে, তাই সব এখনো লাগেজেই রয়েছে। নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আয়নার সামনে বসে হাত পায়ে লোশন দিয়ে চুল আঁচড়ে একটা খোপা করে।
ধ্রুবতার চুল পৃষ্ঠ পর্যন্ত, ছোট ছোট চুল দিয়ে ছোট একটা খোপা করে মাথা কাপড় তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সীমা এবং রিমা বেগম কিছু একটা নিয়ে গল্প করছিলেন আর চা খাচ্ছিল, সামনে টিভিতে কোনো কিছু একটা চলছিল। উনাদের সামনেই টেবিলে কয়েক পদের নাস্তা আইটেম রাখা। ধ্রুবতা ধীর পায়ে এগিয়ে এসে উনাদের সামনে আসতেই সীমা বেগম ওকে দেখে হাসল। তারপর বলে, উঠেছ? এসো বসো, নাস্তা করো। এই ঝুমুর বুকে চা দিয়ে যাগ। মুহূর্ত দেরি না করে ঝুমুর চা নিয়ে দৌড়ে এসে ধ্রুবতার হাতে এক কাপ চা দিয়ে যায়, আবার চলেও যায়। সীমা বেগম নিজের চায়ের কাপে চুমুক দিয়ে বলে, কেমন লাগছে? হুট করেই এমন প্রশ্নে ভরকে যায় ধ্রুবতা। কেমন লাগছে বলতে? প্রশ্নবোধক চাহনি নিয়ে উনাদের দিকে তাকাতেই রিমা বেগম বলেন, সৌর্য বলল তোমার নাকি শরীর খারাপ, তাই দুপুরে ঘুমিয়েছ, তাই ডাকিনি। এখন কেমন আছো? জোরপূর্বক হাসল ধ্রুবতা। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে হেসে বলে, এখন ঠিক আছি। ধ্রুবতা চায়ের কাপে চুমুক দিয়ে চিন্তায় পড়ল। ধ্রুবতা কখন বলল সে অসুস্থ? আর লোকটা তার দিকে ঘুরেও তাকায় না, উল্টো এনাদের কাছে বলেছে ধ্রুবতার শরীর খারাপ, তাই নাকি সে ঘুমিয়েছে। কেন রে বেটা, তোকে বলেছিলাম আমি অসুস্থ, তাই আমি ঘুমিয়েছি। নতুন বউ এসেছে, কই একটু আদর করে কথা বলবে না? সারাদিন পেঁচা মুখ করে নিজের মতো মুখ আধার করে বসে থাকে। শুধু শুধু কি আর ধ্রুবতা ওই লোককে অদ্ভুত বলে? তবে আর কিছু ভাবার সময় পেল না। ঘর থেকে ফোনের যান্ত্রিক আওয়াজ, মস্তিষ্ক সজাগ হলো, বাসা থেকে হয়তো কল দিচ্ছে। কে জানে কতবার চেষ্টা করেছে। ধ্রুবতাও তো চেষ্টা করেছে, কিন্তু নেটওয়ার্ক সংযোগই এত বাজে। ধ্রুবতা দেরি না করে শাশুড়িদের কাছ থেকে বিদায় নিয়ে ঘরে চলে আসে। ফোন উঠাতেই দেখতে পায় তার আন্দাজি সঠিক বাসা থেকে কল দিয়েছে। কল রিসিভ করে ফোন কানে ধরতেই মায়ের মুখের মিষ্টি বকা আর অভিযোগ শুনল। মনটা শীতল হল। কতদিন হলো যেন কথা বলে না। এই মায়ের কণ্ঠটা শুনে না। মায়ের সাথে টুকিটাকি কথা বলল ধ্রুবতা। বোনের কথা জিজ্ঞেস করল, বাবার কথাও সাথে ধ্রুবতা জানালো গ্রামে অনেক নেটওয়ার্ক সংযোগ কম থাকায় ধ্রুবতা কল দিতে পারবে না। তবে তারা যেন বেশি চিন্তা না করে। আরও অনেক কথাবার্তা শেষ করে এক পর্যায়ে দিনা বেগম জিজ্ঞেস করে, তোর শ্বশুর বাড়ির লোকগুলো কেমন রে? মনে ওই দিন এত তাড়াহুড়োয় তোকে নিয়ে চলে গেল। আবার তোর জামাইটাও কেমন যেন। শেষ কথাটুকু অস্পষ্টভাবে বললেও ধ্রুবতা শুনল। লোকটা অদ্ভুত হলেও বাড়ির বাকি লোকেটা তো স্বাভাবিক, তাই আলতো রিনরিনে কণ্ঠে হেসে বলে, বাড়ির সবাই ঠিকই আম্মা, চিন্তা করো না। আর উনার কথা তো তোমরাই বললে চুপচাপ, তাই অমন লাগছিল গু। আরও অনেক কথা শুনতে এবং বলতে ধ্রুবতা ব্যস্ত হয়ে পড়ল তার মায়ের সাথে। যেন অনেক দিনের জমানো সেই কথা। রাতের খাবারের পর্ব একটু আগেই শেষ হয়েছে। গ্রামে রাতের খাবার খাওয়ার প্রচলন খুব তাড়াতাড়ি থাকলেও ধ্রুবতাদের খেতে খেতে রাত 11 পার। ধ্রুবতা বিছানা গুছিয়ে কোনো পাশে শুবে সেই ভাবনায় তলিয়ে বিছানার দিকে তাকিয়ে আবারও ঘড়ির দিকে তাকায়। সময় 11:15। আবারও বিছানার দিকে তাকিয়ে আবারও মুখ কুচকায় ধ্রুবতা। এই লোক আসছে না কেন? লোকটা কোনো পাশে শোয়ে তা তো ধ্রুবতা জানে না। ওই দিন না হয় ধ্রুবতা অসুস্থ বিধায় একপাশে ঘুমিয়েছেই, কিন্তু এখন তো ধ্রুবতা সুস্থ। আর যাই হোক, লোকটার রুমে এসে জায়গা দখল করাটা সভ্যতার মধ্যে পড়ে না। এসব ভাবনার মাঝেই দরজায় শব্দ করে রুমের মধ্যে ঢোকে সৌর্য, তার হাতে মোটা একটা বই। বইটা দেখেই নাক মুখ কুচকায় ধ্রুবতা। উপন্যাসের বই ছাড়া অন্য বই দেখলেই মাথা ঘুরায় ধ্রুবতার। সৌর্য বই রেখে উল্টো হেঁটে এসে কাবার্ড থেকে একটা কালো টি শার্ট বের করে নিজের শার্টের বোতাম খুলে টি শার্ট শরীরে গলিয়ে নেয়। এদিকে বোকার মতো ধ্রুবতা তাকিয়ে দেখে সৌর্যের কর্মকাণ্ডে মনে হচ্ছে ঘরে সৌর্য ছাড়া আর কেউ নেই, না আছে ধ্রুবতার অস্তিত্ব। বোকা বনে তাকিয়ে রইল ধ্রুবতা। এই লোক কি আসলেই গ্রামের? চোখ বন্ধ করল ধ্রুবতা। একটা মানুষ এত নির্লজ্জ হয় কি করে? পেটানো শরীর, শক্তপোক্ত হাত দেখে উল্টো ঘুরে সামনে তাকিয়ে ঢোক গিলল ধ্রুবতা। সৌর্য পিছনে তাকাতেই ধ্রুবতাকে উল্টো ঘুরে থাকতে দেখে হেঁটে আসে, যা ধ্রুবতা স্পষ্ট আয়নায় দেখতে পায়। সৌর্য যখন ধ্রুবতার দিকে আসছিল তখন ধ্রুবতা দুষ্ট চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত। সৌর্য যখন ধ্রুবতার খুব কাছে, ধ্রুবতা চোখ খিচে বন্ধ করে দেয়। কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে পিটপিট করে তাকায় ধ্রুবতা। তবে সৌর্যকে না দেখে আশেপাশে তাকাতেই চোখ আটকায় বিছানায়। থমকে ঠোঁটে ঠোঁট চেপে তাকিয়ে রয় ধ্রুবতা। এ লোক এমন আশ্চর্য, অদ্ভুত, নির্লজ্জ, আর কি কি আখ্যা দেয়া যাবে তা জানে না ধ্রুবতা।
সৌর্য বিছানার ডান পাশে শুয়ে চোখের উপর হাত উল্টে শুয়ে আছে, মানে ধ্রুবতার জায়গা এখন সৌর্যের বাম পাশে। ধ্রুবতা সৌর্যের মুখ পর্যবেক্ষণ করার চেষ্টা করল। তার মুখাবয়ব ভীষণ শান্ত। মনে হচ্ছে একটু আগে এখানে কিছুই হয়নি। কিছুই না।